নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ল অফ মাল্টিপল প্রপোর্শন পস্টুলেট বাই জন ডাল্টন। মাল্টিপল প্রপোর্শন ব্যাপারটা কি একটু জেনি। স্টেটমেন্ট হচ্ছে হোয়েন টু এলিমেন্টস কম্বাইন উইথ each other to form two or more compound, then the different masses of one of the element which combine with a fixed mass of the other bears a simple whole number ratio। কি বলছে, যখন দুটো এলিমেন্ট নিজের মধ্যে কম্বাইন করে মোর দ্যান ওয়ান কম্পাউন্ড তৈরি করছে, তখন একটা এলিমেন্টের ফিক্সড মাসের সঙ্গে অন্য এলিমেন্টটা যে মাসে কম্বাইন করছে সেই রেশিওগুলো একটা হোল নাম্বার রেশিও থাকবে, এটাই বলা হয়েছে। Explanation ki let fixed mass of the element X combine separately with A, B and C parts by mass of another element Y। X একটা এলিমেন্ট তার একটা ফিক্সড মাসের সঙ্গে Y একটা এলিমেন্ট A, B আর C এই তিনটে পার্টে বা এই তিনটে মাসে অ্যাড হয়েছে টু ফর্ম থ্রি কম্পাউন্ড লাইক ABC, যে তিনটে কম্পাউন্ড ABC তৈরি করছে। সো অ্যাকর্ডিং টু দ্য ল অফ মাল্টিপল প্রপোর্শন দ্য রেশিও, এই এ বি সি এর মধ্যে যদি আমরা রেশিও করে দিই, এই রেশিওটা সিম্পল হোল নাম্বার রেশিও থাকবে। একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পলটা হচ্ছে কার্বন অ্যান্ড হাইড্রোজেন কম্বাইন করে তৈরি করছে C2H6 ইথেন, C2H4 ইথিলিন, C2H2 অ্যান্ড অ্যাসিটিলিন। এখানে যদি কার্বনের মাসটা দেখি, এটা 24 পার্টস, হাইড্রোজেনটা হচ্ছে 6 পার্ট। ইথিলিনে কার্বন 24 পার্টস, হাইড্রোজেনটা হচ্ছে 4 পার্টস। অ্যান্ড অ্যাসিটিলিনে কার্বনটা 24 পার্টস অ্যান্ড হাইড্রোজেন হচ্ছে 2 পার্টস। তাহলে এখানে কার্বনের পার্টগুলো সব, মানে কার্বনের অ্যামাউন্টগুলো সব জায়গাতেই 24 পার্টস করে। দেয়ারফোর দ্য রেশিও অফ মাস অফ হাইড্রোজেন হুইচ কম্বাইন সেপারেটলি উইথ ফিক্সড মাস অফ কার্বন 24 পার্টস, 24 পার্টস মাস অফ কার্বনের সঙ্গে হাইড্রোজেনটা যে পার্টে অ্যাড হয়েছে বা যে প্রপোর্শনে অ্যাড হয়েছে ইন দিস কম্পাউন্ড ইজ, এখানে ফার্স্ট কম্পাউন্ডে 6 পার্টস, এখানে 4 পার্টস, এখানে 2 পার্টস। তাহলে 6:4:2, দ্যাট মিনস 3:2:1, হুইচ ইজ এ সিম্পল হোল নাম্বার রেশিও। তাহলে এইটা কি পাচ্ছি, এখানে যে রেশিওটা পাচ্ছি সেটা হচ্ছে সিম্পল হোল নাম্বার রেশিও। বাট এই লটারও কিন্তু কিছু এক্সেপশন আছে, এক্সেপশন অফ ল অফ মাল্টিপল প্রপোর্শন। যেমন আমরা কিছু কম্পাউন্ড নিলাম, সেটা হচ্ছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। এখানে যদি কার্বনটার পার্টটাকে ফিক্সড করে দিই, দ্য রেশিও অফ দ্য ডিফারেন্ট মাসেস অফ হাইড্রোজেন হুইচ কম্বাইন সেপারেটলি উইথ 12 মাস অফ কার্বন, এখানে কার্বন আর হাইড্রোজেন, এখানেও কার্বন হাইড্রোজেন, এখানেও কার্বন হাইড্রোজেন, সবকটাই কার্বন হাইড্রোজেন পার্টসগুলোকে লিখে নিয়ে কার্বনের 12 পার্টসের সঙ্গে এই হাইড্রোজেনগুলো যে পার্টে অ্যাড হয়েছে তাদের যদি রেশিও করি, সেটা আসবে 4:3:2.67:2.5। তাহলে এই রেশিওটা কিন্তু হোল নাম্বার রেশিও না, দিস ইজ নট এ হোল নাম্বার রেশিও। আমি সেকেন্ড পার্টটাকে বা লিমিটেশনটাকে আরেকবার বলছি। আমরা যদি এই কম্পাউন্ডগুলোকে নিই, CH4 মানে মিথেন, ইথেন, প্রোপেন অ্যান্ড বিউটেন, এখানে কার্বনটা আছে 12 পার্ট, এখানে কার্বনটা কিন্তু অ্যাকচুয়ালি 12 × 2 মানে 24 পার্টস, এখানে 36 পার্টস, এখানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা 48 পার্টস। তাই এগুলোকে যদি আমরা 12 পার্টে কনভার্ট করে দিই সব কটাকে, বা ইউনিটারি মেথড, তো ইউনিটারি মেথডে 12 পার্টে কনভার্ট করে দিয়ে হাইড্রোজেনটাকেও সেই 12 পার্টের রেসপেক্টে কতটা হাইড্রোজেন কম্বাইন করেছে তাদের মধ্যে যদি রেশিও করি, তাহলে রেশিওটা আসবে 4:3:2.67:2.5। দিস ইজ নট এ হোল নাম্বার রেশিও, দিস ইজ দ্য লিমিটেশন অফ ল অফ মাল্টিপল প্রপোর্শন। তাহলে মাল্টিপল প্রপোর্শনটা যা সেটাই বলছে, দুটো এলিমেন্ট যদি নিজেদের মধ্যে কম্বাইন করে, যদি মোর দ্যান ওয়ান কম্পাউন্ড তৈরি করছে, তাহলে কোনো একটা এলিমেন্টের একটা কনস্ট্যান্ট পার্টের সঙ্গে বা ফিক্সড অ্যামাউন্টের সঙ্গে অ্যানাদার এলিমেন্টটা যে রেশিওতে কম্বাইন করেছে বা যে প্রপোর্শনে কম্বাইন করেছে তাদের মধ্যে যদি আমরা একটা রেশিও করি, রেশিওটা হোল নাম্বার রেশিও আসবে। এটাতে একটা প্রবলেম দেখে নেব। টু কম্পাউন্ডস A and B consist of tin and oxygen and form a compound A content, মানে একটা দুটো কম্পাউন্ড আছে A B, তার মধ্যে যেটার মধ্যে টিন অ্যান্ড অক্সিজেন আছে। কম্পাউন্ড A content 78.77% of SN and 21.23% of oxygen। A কম্পাউন্ডের মধ্যে 78.77% টিন আছে and 21.23% অক্সিজেন আছে। While compound B content 88.12% tin and 11.84% of oxygen। B কম্পাউন্ডের মধ্যে 88.12% টিন আছে and 11.84% অক্সিজেন আছে। So that this data illustrate the law of multiple proportion। তাহলে এই ডেটাটা ল অফ মাল্টিপল প্রপোর্শনকে যে ওবে করছে সেটা আমাকে শো করাতে বলেছে। তাহলে ইন দ্য কম্পাউন্ডে, এ কম্পাউন্ডে কী হয়েছে, এ কম্পাউন্ডে দেখো 21.23 পার্টস অফ অক্সিজেন কম্বাইন উইথ 78.77 পার্ট অফ SN। তাহলে সেটা লিখলাম 21.23 পার্টস অফ অক্সিজেন কম্বাইন উইথ
78.77 পার্টস অফ এসএন। এটা বলে দেওয়া আছে প্রথমে। তাহলে 1 পার্ট অফ অক্সিজেনের সঙ্গে কতটা এসএন কম্বিনেশন করেছে দেখে নেবো। 3.71 পার্ট কম্বিনেশন করছে। ইন কম্পাউন্ড বি কম্পাউন্ডে কী হয়েছে? 11.84 পার্টস অফ অক্সিজেন কম্বাইন উইথ 88.12 পার্টস অফ এসএন। তাহলে 1 পার্ট অফ অক্সিজেন এটা কম্বাইন করেছে কতটা স্টিনের সঙ্গে না 7.44। এবার দ্য রেশিও অফ মাস অফ এসএন কম্বাইন উইথ 1 পার্ট অফ দ্য অক্সিজেন ইজ। এবার 1 পার্ট অক্সিজেনের সঙ্গে এ আর বি কম্পাউন্ডে এসএনের এসএনের অ্যামাউন্টগুলো কত করে? প্রথমটা আছে 3.71 পার্টস, তারপর আছে 7.44 পার্টস। তাহলে এই দুটোর মধ্যে রেশিও করলে রেশিও আছে 1:2। তাহলে দ্য গিভেন ডেটা ইলাস্ট্রেট দ্য ল অফ মাল্টিপল প্রপোর্শন। এখানে পার্টস কথাগুলো একটু লিখে দিও, ঠিক আছে? লাস্ট আমরা যে লটা পড়বো সেটা হচ্ছে ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন। হোয়েন টু ডিফারেন্ট এলিমেন্ট কম্বাইন সেপারেটলি উইথ এ ফিক্সড মাস অফ এ থার্ড এলিমেন্ট। যখন দুটো এলিমেন্ট নিজেদের মধ্যে, হোয়েন টু ডিফারেন্ট এলিমেন্ট কম্বাইন সেপারেটলি উইথ এ ফিক্সড মাস অফ দ্য থার্ড এলিমেন্ট, যখন দুটো এলিমেন্ট নিজেদের মধ্যে পৃথকভাবে মানে আর একটা থার্ড এলিমেন্টের সঙ্গে কম্বাইন করবে, then the ratio of their masses is either same or some simple whole number multiple of the ratio in which they combine directly with each other। বলছে যখন দুটো এলিমেন্ট পৃথকভাবে থার্ড এলিমেন্টের সঙ্গে কম্বাইন করবে তখন ওই এলিমেন্টগুলো কোনো একটা ফিক্সড মাসে নিজেদের মধ্যে যেভাবে কম্বিনেশন করেছিল সেই রেশিওতেই থার্ড এলিমেন্টটা ওই প্রথম দুটো এলিমেন্ট যখন কম্বাইন করবে তার সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। একটা এক্সেপশন মানে এক্সাম্পল দিলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে স্টেটমেন্টটা। ধরো এই হাইড্রোজেনের সঙ্গে এই দুটো এলিমেন্ট কম্বাইন করেছে। হাইড্রোজেনের সঙ্গে যখন কার্বনের কম্বিনেশন হয়েছে তখন তৈরি হয়েছে মিথেন। হাইড্রোজেনের সঙ্গে যখন অক্সিজেন কম্বিনেশন হয়েছে তখন তৈরি হয়েছে ওয়াটার। মিথেনে কার্বন আর হাইড্রোজেন যদি পার্সেন্টেজ করি সেটা হচ্ছে 12:4, দ্যাট মিনস 3:1। ওয়াটারে যদি আমরা অক্সিজেন ইস টু হাইড্রোজেন রেশিও করি তাহলে 16:2, দ্যাট মিনস 8:1। তাহলে দেখো এখানে হাইড্রোজেনের 1 পার্টের সঙ্গে কার্বনটা কতটা পার্ট অ্যামাউন্ট হয়েছে? 3 পার্ট। তাহলে তোলা নিলাম 3 পার্ট। এখানে হাইড্রোজেনের 1 পার্টের সঙ্গে অক্সিজেনটা কত অ্যাড হয়েছে? 8 পার্ট। তার মানে এর 3 পার্ট, এর 1 পার্ট, এর 8 পার্ট। তার মানে 1 পার্ট অফ হাইড্রোজেনের সঙ্গে এই দুটো এলিমেন্ট সেপারেটলি কম্বাইন করে, মানে কার্বনের সঙ্গে হাইড্রোজেন যখন কম্বাইন হয়েছে তখন মিথেন, হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যখন কম্বিনেশন হয়েছে তখন ওয়াটার। তাহলে হাইড্রোজেনের 1 পার্টের সঙ্গে এটা 3 পার্টে কম্বিনেশন হচ্ছে, এটা 8 পার্টে কম্বিনেশন হচ্ছে। এবার কার্বন আর অক্সিজেন যদি নিজের মধ্যে কম্বিনেশন করে, তাহলে যদি যে কম্পাউন্ডটা তৈরি করবে তারা 3:8 রেশিওতে রিঅ্যাকশন করে তৈরি করবে বা 3:8-এর কোনো মাল্টিপল প্রপোর্শনে কম্বিনেশন করবে। ইফ কার্বন অ্যান্ড অক্সিজেন ডাইরেক্টলি কম্বাইন টু ফর্ম কার্বন ডাইঅক্সাইড, কার্বন আর অক্সিজেনটা কম্বাইন করে যদি কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, analysis show that in this compound the ratio of mass of carbon is to oxygen, এই কার্বন ডাইঅক্সাইড কম্পাউন্ডে কার্বন এবং অক্সিজেনের মাসটা হয়ে যাবে কত? 12:32, দ্যাট মিনস 3:2। এটাকে এই যে পার্টগুলো ছিল এই রেশিওতে তাহলে এরা নিজেদের মধ্যে কম্বিনেশন করেছে। এটাই আমরা কি বলছি, এই লটায় যেটা হচ্ছে সেটা ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন। হোয়েন টু ডিফারেন্ট এলিমেন্ট কম্বাইন সেপারেটলি উইথ এ ফিক্সড মাস অফ দ্য থার্ড এলিমেন্ট, দেন the ratio of their masses is either same or simple whole number multiple of the ratio। এখানে কিন্তু এক্স্যাক্টলি আমি যে এক্সাম্পলে দেখেছি সেটা সেম হয়ে গেছে। কিছু এক্সাম্পল হয়তো সেটা সেম নাও হতে পারে। ইন হুইচ টাইপ অফ কম্বিনেশন ডাইরেক্টলি উইথ ইচ আদার, এটাকে আমরা বলছি ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন। তোমাদের জেনারেলি ম্যাথামেটিক্যাল প্রবলেম বোর্ডে কিছু দেয় না, বোর্ডে তোমাদের এই লয়ের স্টেটমেন্টগুলোকে জেনারেলি বলতে পারে। লয়ের স্টেটমেন্ট যেগুলো আছে স্টেটমেন্টগুলো একটু ভালো করে রাখবে। মোটামুটি এই চ্যাপ্টারটা তোমাদের বেশিরভাগ টপিকই আমি কভার করে দিচ্ছি, নিট বা জেই মেনে আপাতত যে টপিকগুলো আছে সেইগুলোকে। বাট অ্যাডভান্স লেভেলের টপিকগুলো কিন্তু আরও অনেক টপিক আছে, সেগুলোকে আমি কিন্তু এখনও পর্যন্ত কভারেজ দিইনি। ওগুলো যখন আমি অফলাইন ক্লাস করাবো তখন কিন্তু অ্যাডভান্স লেভেলের টপিক যারা যারা ইন্টারেস্টেড হবে সেই পার্টগুলোকে কিন্তু করিয়ে দেবো।